ধরে বলি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলেন, কথা ঠিক কিনা? ফাইসাল আল্লাহর হাতে, আমাদের হাতে নাই। উনি মারা যাওয়ার পরে ওনার কবর খনন করা হলো, কবরের ভিতরে পানি, কবর ধইরা এইভাবে যদি কান্না জায়েজ হয় তাহলে শাহজালাল তো শাহজালাল, আর হাজার শাহজালাল, আর একজন শাহজালাল, আর লক্ষ সাইদি, লক্ষ বক্তা, লক্ষ ফরিদি, লক্ষ ফরিদি শাহজালালের জুতার ওজনের সমান হবে না। সুপ্রিয় দর্শক, সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় মানুষ। সাতক্ষীরা জানে যে মিনি পাকিস্তান নামে পরিচিত, যেখানে সবসময় জামাতের একরকম আঁকড়া বলে সবাই। সেইখানে আল্লামা সাইদিকে নিয়ে যিনি এত বাজে মন্তব্য করলেন, এত কটূক্তিকর কথা বললেন, সেই মাওলানাকে সাতক্ষীরা দাওয়াত করলেন, সাতক্ষীরা রইসপুরে। আমি জানি না তাদের কতটুকু জ্ঞান বুদ্ধি দিয়ে এই কাজ করছে। যেমন এই ভিডিওটি দেখেন, এটি ওই দিনকে এর ভিডিও। মাওলানা জহিরুল ইসলাম ফরিদি মাহফিলে যখন মিডিয়া ভাইরা বাধা দিচ্ছিল, তখন মিডিয়া ভাইদের উপরে ওই রইসপুরবাসী হামলা করছে। বিশেষ করে সিডিটিভির চেয়ারম্যান তরিকুল ভাই, তারপরে আক্রমণ করা হয়েছে। এছাড়াও আরও অনেক মিডিয়া ভাইদের উপরেও ওরাও আক্রমণ করা হয়েছে। ইনারা প্রতিবাদ করতে গিয়েছিল যে আল্লামা সাইদিকে নিয়ে যে জহিরুল ইসলাম ফরিদি যে কটূক্তিকর কথা বলছিল, যে করছিল, আপনারা সে ভিডিওটি কি দেখেন না? আজকে সেই ভিডিওটি প্রাইভেট করে রাখছে, দেখছেন নি? ইউটিউবে যেই দেখেন। কেন? এটা বুঝতে হবে, এই জাতি সচেতন হতে হবে। সাতক্ষীরার মাটিতে এরকম একজন বক্তাকে আপনারা দাওয়াত দিলেন, এটা তো ভাববার বিষয়। যেখানে মিডিয়া ভাইরা প্রতিবাদ করলো আর তাদের পরে আপনারা আক্রমণ করলেন, এটা তো আসলে ঠিক করেছেন কি না এটা নিজেরাই বিবেচনা করেন, একটু বিবেচনা করেন যে আপনারা কি করছেন। আপনারা তো মিডিয়ায় থাকেন না, দেখেন না। এই জন্য যিনি সাইদি সাহেবকে নিয়ে এত কথা বলছেন, যে সাইদি সাহেবের লাশে চুমু খাইছে, সাইদি সাহেবের কবরে পানি কেন, সাইদি সাহেবের কবর মাজারের মতো হয়েছে কেন জানো? সারা জীবন সাইদি সাহেব মাজারের বিরোধিতা করছে বলে এরকম। এমনকি শাহজালালের জুতোর সমান হবেন না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই ধরনের কথাবার্তা এই জহিরুল ইসলাম ফরিদি বলেছেন। সে ভিডিওগুলো দেখেন আপনারা, আমি তুলে ধরছি, দেখেন। কি কথা কর না কেন? কেউ কবর ধরে কান্দে, কেউ কবর ধরে দোয়া করে। ভক্ত তার ইচ্ছা অনুযায়ী, আবেগ অনুযায়ী কাজ করতেছে। শিরিক না বেদাত, হালাল না হারাম, এটা দেখার টাইম না, ছাড়তেছে না। আমার দিকে তাকান, কবর কিন্তু ধরে রাখছে। আমি ভিডিওতে যেটি দেখলাম, কবর ধরে রাখছে, ভক্তরা কবর ধরে রাখছে। উনার চুমা খাইতেছে, লাশ, মৃত লাশকে চুমা খাচ্ছে। তখন গোসল দিছে কিনা আমি জানি না, চুমা খাচ্ছে, কপালে চুমা দিতেছে, মুখে চুমা দিতেছে, বুকে চুমা দিতেছে, যার যার ভক্ত ঘোরার দিন। আর আজকে আপনারা না বুঝে শুনে একজন মিডিয়া ভাইদের উপরে যে হামলাটা করছেন, এটা কখনো ঠিক করেননি। আপনারা যে জহিরুল ইসলাম ফরিদির পক্ষ নিয়েছেন, এটা কাল কিয়ামতের মাঠে আপনাদের দাঁড় করাবে যে আপনারা অন্যায়ের প্রতিবাদ করেননি। অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যেখানে সারা বাংলাদেশ আল্লামা সাইদির জন্য পাগল, সবাই প্রতিবাদ করতেছে, সেখানে আপনারা কেন তার বিপক্ষে যাবেন? কেন এই জহিরুল ইসলাম ফরিদি সাহেবের পক্ষে আপনারা কথা বললেন ওই দিনকে? তার কাছে এটুকু জানতে চাইছিল তরিকুল ভাই যে আপনি কেন এই ধরনের বক্তব্য দিয়েছিলেন, ওই সময় এই ধরনের কথা বলতে চাইছিলেন। আপনারা বুঝলেন না, শুনলেন না, রইসপুরবাসী আপনারা অ্যাটাক করে বসলেন। এটা তো ঠিক না। আপনারা বিষয়টা বুঝতেন আগে, যে ভিডিওটা দেখতেন যে এই জহিরুল ইসলাম ফরিদি কি বলেছে। যেটা আমি এখন তুলে ধরলাম যে ভিডিও, এরকম যদি ভিডিও আপনারা আগে দেখতেন, আমি মনে করি যে আপনারা এরকম কাজ করতে পারতেন না, আপনারা নিজেরাই প্রতিবাদ করতেন। আজকে যেটা করছেন এটা অসংখ্য দুঃখজনক। এই বক্তা থেকে আপনারা অবশ্যই সচেতন হন। এই বক্তা আসে কোত্থেকে? একে সাতক্ষীরায় আর কখনো কেউ দাওয়াত দেবেন না, একে সবাই মিলে বয়কট করেন।